সুস্বাদু লোভনীয় চিতই ফুলি। তো আপনারা চিতই ফুলি কখনো এইভাবে রান্না করে খেয়েছেন? দেখেন দেখতে কতটা লোভনীয় আর অনেক টেস্টি। সুস্বাদু তো বটেই। নারকেল, দুধ, চালের গুঁড়ি, তারপর খেজুরের গুড়, কিছু গরম মশলা, এগুলা দিয়ে কিভাবে আপনারা চিতই কলি তৈরি করে খাবেন সেই প্রসেসিংটা আপনাদেরকে আজকে দেখাবো। দেখেন খুবই নরম এবং খুবই ক্রিস্পি হয়েছে, খেতে অনেক মজা মজা লেগেছে। একদমই অনেক মজা হয়েছে। সবগুলা পিঠাই অনেক নরম নরম হয়েছে। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে এসে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। পুরা রান্নাঘরই একদমই ময়লা হয়ে আছে। তো আজকে আমি চলে আসলাম, প্রথমে রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখেন, যেহেতু খোলামেলা একটা জায়গা, তো সেজন্য বেশিরভাগই ময়লা জমে থাকে। তো আমি চতুর্দিক ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেকগুলো ময়লা জমে গেছে। এদিকে আমার ছেলে দুষ্টামি করতেছে, তো তাকে একটু ফুটেজ করে নিলাম। সে বলতেছে যে আম্মু কি করবা? তো আমি বলছি যে আজকে চিতই কলি রান্না করব। সে আগ্রহ করে বলতেছে কি চিতই কলি, আমি তো কখনো খাই নাই, দেখি কেমন হবে। তো দেখেন, আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিছি, সাথে হালকা কুসুম গরম পানি নিয়ে নিছি। তো আগে চালের গুঁড়িটা আমি একটা পাতিলে ঢেলে নিতেছি। অল্প অল্প করে আমি এই যে কাইটা করে নেব। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তো যে কুসুম গরম পানিটা ছিল সেটা সামান্য পরিমাণে দিয়ে দিব। আর দেখেন, চালের গুঁড়া আপনারা যত নাড়াচাড়া করে নেবেন তত বেশি আপনার পিঠাটা পারফেক্ট হবে, তত বেশি জমবে। আর আপনাদের যাদের হাতে পিঠা হয় না, আপনারা বেকিং পাউডার আপনারা ইউজ করতে পারেন। তো আমার যেহেতু আমি এভাবে পিঠা বানাই, আমার হাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো পিঠা হয়, সেজন্য আমি এখানে বেকিং পাউডার বা সোডা আমি কোনো কিছু এখানে ব্যবহার করি নাই। আমি চালের গুঁড়ি প্লাস লবণ আর কিছু কুসুম গরম পানি দিয়ে আমি কাইটা করে নিচ্ছি। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখেন, আপনারা নেড়ে এটা 5 মিনিট রেখেও দিতে পারেন। 5 থেকে 10 মিনিট রেখে দিলে ভালো হয়। তো আমি 5 থেকে 10 মিনিট রেখে দিছি। তারপর আর একটু পানি দিয়ে কাইটা আর একটু নরম করে নিচ্ছি। তো দেখেন আমার গায়ের পরিমাণটা এমন থাকবে। তো আমি রান্না করার জন্য লাড়কি নিয়ে আসলাম, প্লাস আগুন ধরানোর জন্য কিছু নারকেল পাতাও নিয়ে আসলাম, যাতে করে আমার রান্না আগুন ধরাইতে যাতে দেরি না হয়। তো এখন আমি আগুন ধরাই নিচ্ছি। তো আমার মোটামুটি আগুন ধরেও গেছে।
আমি খোলা বসাই দিলাম। খোলাটা হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে হচ্ছে মুছে নিচ্ছি। তো দেখেন আমি এখন যেহেতু আমি কারিটা হচ্ছে ভিজায় রাখছিলাম, সেজন্য কারিটা হচ্ছে ঘন হয়ে গেছে। দেখেন আপনারা কারির যে পরিমাণটা সেটা এরকম ঘন করে রাখবেন, তো এতে করে আপনাদের পিঠাটাও হচ্ছে অনেক ভালো হবে। তো আমি এক এক করে হচ্ছে পিঠা দিয়ে দিচ্ছি। বাস এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব। চিতই পিঠা বানাতে পারে না বা হচ্ছে খায় নাই এমন মানুষ পাওয়া খুবই কম হবে। তো দেখেন আমার পিঠা অনেক সুন্দর হয়েছে এবং ছিদ্র ছিদ্র যুক্ত হয়েছে। তো আমি এক এক করে সবগুলো পিঠাই হচ্ছে তুলে নিচ্ছি। যেহেতু আমি হচ্ছে পিঠা চিতই ফুলি করব, সেজন্য হচ্ছে ছিদ্রযুক্ত পিঠা আমার খুবই দরকার ছিল। তো আমি যেমনটা চাইছিলাম তেমনটাই হয়েছে। দেখেন সবগুলো পিঠাই হচ্ছে একদমই ছিদ্রযুক্ত হয়েছে। তো আমি আরো একবার বসাই দিচ্ছি। এই পিঠাগুলোও ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো আমার অলরেডি দেওয়া শেষ। দেখেন আমার এই পিঠাগুলো হচ্ছে অনেক ছিদ্রযুক্ত হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। দেখেন নিচের জায়গাটা হচ্ছে অনেক সুন্দরভাবে শক্ত হয়েছে। তো আমি এদিকে হচ্ছে আমার হাজবেন্ডকে দিয়ে হচ্ছে নারকেল ছুলে নিচ্ছিলাম, সেও আমার কাজে হেল্প করতেছে। সাথে আমার ছেলেও আছে, সে তো হচ্ছে ডিগলার দিতেছে কি করতেছে এই আর কি, এভাবে করো ওইভাবে করো, মানে তার ডিগলার দেওয়ার শেষ নাই, কি বলবো আর। নারকেলটা ভালো করে হচ্ছে যে ময়লাগুলা ফালাই দিতেছে, যাতে করে নারকেল যখন আলাদা করব ময়লা যাতে নারকেলের মধ্যে না পড়ে। এভাবে করলে হচ্ছে অনেক সুবিধা হয়। তো দেখেন আমার দুই ছেলে হচ্ছে খুবই খেলা করতেছে, দুষ্টামি করতেছে। তো আমি নারকেলটা হচ্ছে কড়াইয়ে নিচ্ছি।
আমি সবগুলা নারকেল হচ্ছে আলাদা করে নিচ্ছি। তো এখন হচ্ছে চিতই কলি রান্না করার জন্য হচ্ছে দুধ দিয়ে দিলাম। আমি এখানে হচ্ছে 1.5 কেজি দুধ ব্যবহার করছি আর হচ্ছে আধা কেজি পানি ব্যবহার করছি। পানিটা দিছে এই কারণে যাতে করে হচ্ছে দুধটা নিচে লেগে না যায়। তো দিয়ে দিলাম এখানে হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি আর হচ্ছে লং এবং হচ্ছে তেজপাতা। তো এখন দিয়ে দিচ্ছি নারকেল গুলা। আর হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে কিন্তু টেস্টটা একদমই খারাপ হবে। তো আমি এখানে কিছু খেজুরের গুড় ব্যবহার করছি, বেশি ব্যবহার করি নাই। খেজুরের গুড় কিছু ব্যবহার করছি এই কারণে কালারটা যাতে রসমালাইয়ের যে কালারটা সেই কালারটা আসে, আর বেশি ব্যবহার করলে হচ্ছে অনেক বেশি লালচে হয়ে যাবে সেই কারণে। তো তারপর দেখেন আমি চিনিও দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে এখানে আমি এই যে চিতই পিঠাগুলাও দিয়ে দিচ্ছি। তো ফুটে আসছে, দেখেন ফুটতেছে। তো এই রান্নাটা হচ্ছে আপনি যত বেশি হচ্ছে ভালো করে সিদ্ধ করে নেবেন ততই ভালো হবে। এদিকে আমার ছেলেরা হচ্ছে খেলা করতেছে, তার ফুটবল আছে, সে হচ্ছে ফুটবল দিয়ে খেলা করবে না, সে এটা দিয়ে খেলা করবে, মানে হচ্ছে ক্রিকেট বল দিয়ে খেলা করবে। আর হচ্ছে সে দেখেন উল্টা গেঞ্জি গায়ে দিয়ে আছে, সে নিজে নিজে এই গেঞ্জিটা গায়ে দিছে, বলতেছে যে আম্মু দেখো আমি হচ্ছে গেঞ্জি গায়ে দিচ্ছি, মানে অনেক খুশি হয়েছে। তো আর সে এটা হচ্ছে ভালো করে বা হচ্ছে ভাগ করে হচ্ছে গায়ে দিয়ে দিছিল না। তো দেখেন আমার রান্না হচ্ছে মোটামুটি প্রায় শেষের দিকে। তো এখন এটা পাতলা থাকবে, আর হচ্ছে আমি এটা আরো ঘন করে নিব। দেখেন কালারটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে, একদমই রসমালাইয়ের যে কালারটা সেই কালারটা আসে। আর অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, আমি সেজন্য বারবার করে হচ্ছে নেড়ে নিচ্ছি। দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। আপনারা যারা হচ্ছে আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজায় দিবেন, প্লাস হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার ভিডিওটা দেখতে কেমন লেগেছে বা হচ্ছে আমার যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি নেক্সট টাইম অন্য কোনো রেসিপি হচ্ছে আমার কাছ থেকে ইন্টারেস্টেড হন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখেন একদমই হচ্ছে ঘন হয়েছে, প্লাস হচ্ছে নারকেল হয়েছে, অনেক মজা হয়েছে। কালারটা হচ্ছে রসমালাইয়ের কালার আসছে, প্লাস হচ্ছে দেখেন একদমই নরম হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে এবং দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। অনেক সুন্দর একটা গ্রান আসে। আপনারা এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। আমাদের দেশের ভাষায় হচ্ছে এটা চিতই কলি বলা হয়। আপনাদের বাসায় কি পিঠা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অসংখ্য ধন্যবাদ আজকে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আজকে এই পর্যন্তই।